নমস্কার দর্শক বন্ধু, আজকে আসছে হচ্ছে কুম্ভ রাশি নিয়ে। কুম্ভ রাশির ক্ষেত্রে যে নক্ষত্র ভিত্তিক কিন্তু পর্যালোচনা থাকবে। যেমন ধনিষ্ঠা নক্ষত্র থাকবে, ধনিষ্ঠা, শতভিষা এবং পূর্ব ভাদ্রপদ নক্ষত্র ভিত্তিক আলোচনা থাকবে। কিন্তু এই মঙ্গল যে নিচস্থ হয়ে গেল, বা এই মঙ্গল যেহেতু পুনর্বসু নক্ষত্রে গমন করে গেল, আপনার কিন্তু ষষ্ঠ ভাবস্থ হবে কিন্তু থাকছে মঙ্গল। এই ষষ্ঠ ভাবস্থ থাকার জন্যে আপনার ক্ষেত্রে কী কী ফল পাবেন। প্রথমে দেখুন, কুম্ভ রাশির ক্ষেত্রে কুম্ভের যে অধিপতি সে শনি, এবং সেই মঙ্গল দৃষ্টি করছে কিন্তু আপনার ক্ষেত্রে আপনার দ্বাদশে এবং আপনার লগ্নের উপর দৃষ্টি করছে। তার মানে সে মঙ্গলই কিন্তু সেনাপতি গ্রহ হয়ে সে কিন্তু চাইবে আপনাকে কিন্তু কর্মার ক্ষমতা দেওয়ার জন্য এবং পরিশ্রমের মাধ্যমে কিন্তু আপনাকে ইনকাম বা রোজগার করতে হবে। এবার একটা প্রশ্ন আসতে পারে আপনার ক্ষেত্রে, যেই মঙ্গলকে যেহেতু রাহু দৃষ্টি করবে, আপনার ক্ষেত্রে মঙ্গল যেহেতু দশমপতি হয়েছে, এই দশমপতি ভিত্তিকভাবে সেই মঙ্গলকে দৃষ্টি করবে রাহু, এবং সে মঙ্গল হয়ে করে নিচস্থ, সেক্ষেত্রে আপনি কী কী ফল পেতে পারেন এটা কিন্তু সবাই কিন্তু জানার ইচ্ছা থাকে। আমি বলবো ধনিষ্ঠা নক্ষত্রের ক্ষেত্রে বা শতভিষা বা পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের ক্ষেত্রে দেখুন, আপনার ক্ষেত্রে আগেই আসবে পরিশ্রম করতে হবে অত্যাধিক, যদি অর্থ রোজগার যদি করতে হয়। এবং তার মধ্যে দেখুন, শুধু মঙ্গলেতে তো আপনার চার চলবে না, এবং শনি থাকছে আপনার দ্বিতীয়, থাকছে শনি থাকছে হচ্ছে আপনার ক্ষেত্রে মানে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে, রাহু থাকছে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে, শুক্র তাই, বুধ তাই, কী রাজ্য আনছে আপনার ক্ষেত্রে। শুধু মঙ্গল দিয়ে বিচার করলে চলবে না। ফাটকা ইনকাম অবশ্যই করে 200% ফাটকা ইনকাম দেবে আপনাকে। ফাটকা রোজগার, ফাটকা ইনকাম আপনাকে দিতে বাধ্য কুম্ভ রাশি কুম্ভ লগ্নের ক্ষেত্রে 200% দেবেই দেবে। কেউ কিন্তু এটাকে কিন্তু আটকাতে পারবে না, কারণ এর সাইন্টিফিক কারণ আছে বা এটা বিজ্ঞান ভিত্তিক জ্যোতিষ ভিত্তিক কারণ রয়েছে। যেমন দেখুন, আপনার ক্ষেত্রে আপনার যে পঞ্চমপতি এবং যে আপনার দ্বাদশপতি, পঞ্চমপতি কিন্তু আপনার কিন্তু বুধ, সে থাকছে তুঙ্গ গ্রহর সাথে তৃতীয় এবং ধনস্থানে। সে চাইলেই কিন্তু আপনাকে কিন্তু মালামাল করতে পারে। হয়তো ভাবছেন আমি অর্থ রোজগার করে প্রচুর ফাটকা ইনকাম করবো, তার ক্ষেত্রে সব বিষয়ে প্রচেষ্টা থাকবে। ফাটকা ইনকাম হবে কিনা, কোনো বাড়িঘর করতে পারবেন কিনা, সেভিংস কেমন হবে, সন্তান ভাব কেমন হবে, আপনার বিজনেস কেমন হবে, আপনার ডেভেলপমেন্ট কেমন হবে, আপনি কতটা মানে অগ্রগতি করতে পারবেন। আপনার শুধু মঙ্গল দিতে পেয়ে আপনার চলবে না, বৃহস্পতি কী ফল দেবে আপনাকে মঙ্গলের কানেকশন অনুযায়ী। সেই বৃহস্পতি থাকছে রোহিণী নক্ষত্রে আপনার ক্ষেত্রে চতুর্থভাবে, সেই বৃহস্পতি দৃষ্টি করছে আপনার ক্ষেত্রে, আপনার ভাবে দৃষ্টি করছে। তার মানে কিন্তু এই কুম্ভ রাশির ক্ষেত্রে যেহেতু আপনার মঙ্গল দৃষ্টি করছে আপনার লগ্নের বা রাশির উপরে, আপনাকে কিন্তু মাথা কিন্তু খুব ঠান্ডা রাখতে হবে। জমি কিনতে চাইছেন তো মঙ্গল ছাড়া কিন্তু জমি জায়গা হয় না, মঙ্গল ছাড়া জমি জায়গা হয় না। বাস্তু দেখতে গেলে মঙ্গলকে আগে দেখতে হয়, মঙ্গলের কানেকশন দেখতে হবে। এই মঙ্গল দৃষ্টি করছে কিন্তু আপনার ক্ষেত্রে আপনার ভাগ্যস্থানে দৃষ্টি করছে মঙ্গল, চৌথ দৃষ্টি করছে, সপ্তম দৃষ্টি করছে আপনার দ্বাদশে, এবং অষ্টম দৃষ্টি করছে আপনার লগ্নে বা রাশির উপর। এবং এই মঙ্গল কিন্তু আপনার তৃতীয় পতি, সেখানে কিন্তু রাহু দৃষ্টি করছে বর্তমান এখন। এই 15 এপ্রিল যখনই রবি তুঙ্গী হয়ে গেল বা তুঙ্গী হয়ে যাবে সপ্তম পতি হিসাবে, সেই রবি দৃষ্টি করবে কিন্তু আমরা সেই ভাগ্যের স্থানে দৃষ্টি করবে এবং মঙ্গল দৃষ্টি করবে। তাহলে আমরা ক্ষেত্রে কিন্তু কর্মের মাধ্যমে ভাগ্য উদয় হবে। প্রথমে যেটা আসবো সেটা হচ্ছে ফাটকা ইনকাম যারা করতে চাইছেন সঙ্গে থাকুন। কোন নক্ষত্রের ক্ষেত্রে ফাটকা ইনকাম করতে পারবেন বা লটারি পেতে পারেন? ধনিষ্ঠা পাবেন, নাকি শতভিষা পাবেন, নাকি পূর্ব ভাদ্রপদ নক্ষত্র পাবেন? সেক্ষেত্রে দেখতে গেলে আগে দেখতে হবে যে ধনিষ্ঠা নক্ষত্রের অধিপতি হচ্ছে মঙ্গল। এই মঙ্গলের সাপেক্ষে আপনার ক্ষেত্রে মঙ্গলের যে নক্ষত্র, সেই মঙ্গল হয়ে গেছে নিচস্থ, এবং সে থাকছে কিন্তু পুনর্বসু নক্ষত্রে। এই মঙ্গল কিন্তু আপনার তৃতীয় পতি এবং দশম পতি। তার মানে যখন তৃতীয় পতি দশম পতি যখন নিচস্থ হয়ে গেল, সে কিন্তু নক্ষত্র পাচ্ছে কিন্তু বিপদ নক্ষত্রে গমন করছে।
বিপদ নক্ষত্র গমন করা মানেই কিন্তু সাকসেস দিতে চাইবে না মঙ্গল আপনাকে, যেহেতু আপনার রাশির বা লগ্নের কিন্তু এন্ট্রি, কিন্তু বা সেখানে রাহু দৃষ্টি করছে। কর্মের জায়গায় সাফল্য বা সমাধান পেতে গেলে, বা কর্মের জায়গায় আপনার স্থিরতা পেতে গেলে, বা কর্মের জায়গায় হয়তো আপনি কোনো রকম ডেভেলপমেন্ট করতে পারছিলেন না বা বাধা বিপত্তি হচ্ছে, সেটা কিন্তু হবে না। মঙ্গল কিন্তু ষষ্ঠ ভাবস্থ থাকার জন্য কিন্তু আপনাকে কিন্তু কর্মের দিক থেকে সেগুলো সাপোর্ট করবে এবং আপনাকে দৈহিক ক্ষমতা, মনের জোর, মনের বলও কিন্তু সে কিন্তু বৃদ্ধি করবে। কারণ সেটা বিষয় এর কারণ আছে। মঙ্গল হচ্ছে সেনাপতিকে আগেও বলেছিলাম, এখনও বলছি, আগেও সেগুলো আমার ভিডিও দেখেছেন। মঙ্গল হচ্ছে আমাদের দৈহিক ক্ষমতা, দৈহিক ইমিউনিটি পাওয়ার। ষষ্ঠ ভাব হচ্ছে কর্মভাব। আপনার কর্মভাব মানে হচ্ছে মানে ভাগ্যের সপ্তম, ভাগ্যের সপ্তম হচ্ছে আপনার কর্মভাব, বুঝতে পেরেছেন? ষষ্ঠ যেটা বলতে ষষ্ঠ হচ্ছে আপনার ক্ষেত্রে আপনার হচ্ছে ষষ্ঠর যে সপ্তম দ্বাদশ ভাব। এবার আসছি শুক্রে কিন্তু কানেক্ট করে, শুক্রে কিন্তু রয়েছে আবার কিন্তু আমার সে দ্বিতীয় ভাবে রয়েছে, কিন্তু শুক্র, রবি, বুধ পঞ্চম একত্রিত হয়ে রয়েছে। এই মঙ্গল কিন্তু যদি আপনার নক্ষত্রে যদি আসি, তাহলে কিন্তু সে কিন্তু বিপদ নক্ষত্র, জন্মস্থান বিপদ নক্ষত্রে গমন করছে। শনিও তাই, রবিও তাই, বুধ কিন্তু নয়। রবি কিন্তু রয়েছে আবার উত্তর ভাদ্রপদ নক্ষত্র, শনির নক্ষত্র রয়েছে। তার ক্ষেত্রে কিন্তু আমরা কিন্তু যদি আসি, মানে মঙ্গল 23, 24, 25, 26 জন্মসব বিপক্ষে রবি ভালো ফল দেবে, নামযশ রবি দেবে, প্রতিপত্তি রবি দেবে, যোগাযোগ ব্যবস্থা রবি দেবে। যেই আমরা ক্ষেত্রে 15 এপ্রিল রবি ট্রানজিট হয়ে যাবে, তখন কিন্তু খুব ভালো ফল কিন্তু আপনাকে দেবে। এবার ধনুষ্ঠানের ক্ষেত্রে আর কি ফল পেতে পারেন দেখুন। ধনুষ্ঠানের ক্ষেত্রে এইটা ফল পেতে পারেন, ফাটকা যারা ইনকাম করতে চাইছেন, আগে আপনার নবতরা চক্র খুলুন। নবতরা চক্র খুলে দেখুন জন্ম, সম্পদ, বিপদ, খেম, পুত্তারি, সাধন, বধ, মিত্র, অতিমিত্র, কোন নক্ষত্রে আপনার মঙ্গল আছে বা কোন নক্ষত্রে আপনার রাহু আছে, এবং রাহু বলবত্তা কতটা, বা রাহু কোন জায়গায় আপনার ক্ষেত্রে রয়েছে। আপনার মিথুনে আছে নাকি বিশ্বতে আছে নাকি কুম্ভে আছে নাকি বৃশ্চিকে আছে, কোথায় রাহু, নাকি তুলায় আছে, দেখতে হবে। যদি দেখা গেল আপনার ক্ষেত্রে রাহু দেখা গেল তুঙ্গে অবস্থায় যে বিশ্বরাশির ঘরে রয়েছে, এবং সেটি আপনার ক্ষেত্রে মিত্র নক্ষত্রে আপনি অর্থ লটারি পেতে পারেন, পাওয়ার চান্সটা রয়েছে। বুঝি ভেবে ফেলেন যে আমার রাহু নিজস্ব লটারি কেটেই যাচ্ছে, টাকা আসছে না, যদি শুধু দোষ দিয়ে দিলাম, তা কিন্তু চার বিচার করতে হবে। তবে কর্মের দিক থেকে ডেভেলপমেন্ট অবশ্যই কুম্ভ লগ্ন করতে পারবেন, কর্মের দিক থেকে উন্নতি করতে পারবেন, কর্মের দিকে ডেভেলপমেন্ট করতে পারবেন। আপনার হচ্ছে ধনিষ্ঠ নক্ষত্র, মঙ্গলের দশায় জন্ম। এবার আসবো হচ্ছে আমি আপনার ক্ষেত্রে শতবিশা নক্ষত্র, রাহুর নক্ষত্র। রাহুর ক্ষেত্রে কিন্তু মঙ্গল দারুণ পিরিয়ডে ফল দেবে, শনি দারুণ ফল দেবে, রাহু ভালো ফল দেবে, তারপরে হচ্ছে আমার ক্ষেত্রে রবি কিন্তু ভালো ফল দেবে না। নামযশ রবি কিন্তু গুটিয়ে দেবে, বৃহস্পতি ভালো ফল দেবে। কারণ কি, বিকশায় দেখুন ধনিষ্ঠার ক্ষেত্রে দেখুন রবি কী ফল দিচ্ছে, দেখুন বৃহস্পতি কী ফল দিচ্ছে দেখুন। ধনিষ্ঠার ক্ষেত্রে একবার পিছিয়ে আসি, ধনিষ্ঠার ক্ষেত্রে আসতে গেলে 23, 24, 25, 23, 24, 25, 26, 27, 1, 2, 3, 4 দারুণ ফল। বিকশায় ক্ষেত্রে দারুণ ফল বৃহস্পতি দেবে আপনাকে কর্মের জায়গা থেকে, ধনিষ্ঠার করতে। বা শতবিশার ক্ষেত্রে কিন্তু আবার তাই একই জিনিস, বৃহস্পতি দারুণ ফল দেবে। তবে একটা কথা বলি, লিভার থেকে সাবধান থাকতে হবে। লিভার হয়তো দোকান কেনার জন্য খুব ইচ্ছা প্রকাশ করেছেন, দোকান আপনার কিন্তু অসম্পূর্ণ হবে। আমি আগেও বলেছিলাম, এখনও বলছি, বলে এপ্রিল থেকে মে মাসের মধ্যে দোকান বাড়ি হবার যোগ দেখাচ্ছে, কর্মের জায়গাতে ডেভেলপমেন্ট দেখাচ্ছে। এবং যারা বিউটিশিয়ান করতে চাইছেন বা বিউটি পার্লার খুলতে চাইছেন, তাদের ক্ষেত্রে ভালো ফল দেবে। এবং যারা আপনারা দেখা গেল যে কোনো রকম মানে কী বলছে ব্যবসা বলতে গেলে ঠিকাদার এই ব্যবসা, কিন্তু বাড়ির বাইরে কোনো কর্ম করছেন, বা কার্পেন্টার, বা ফিল্ম প্রডিউসার, বা
উকিল বা পুলিশ প্রশাসনিক লেভেলে যারা রয়েছে। চাকরির ক্ষেত্রে দেখুন এদের ক্ষেত্রে কিন্তু কুম্ভ রাশি কুম্ভ লগ্নের ক্ষেত্রে কিন্তু চাকরি প্রচুর গিয়েছে স্কুল মাস্টারের। কুম্ভ, মীন, মেষ প্রচুর গিয়েছে, মকরের দু একটা গিয়েছে, গেছে, ভালো ভালো খুঁজছে। তার চাকরিটা কেন যায়? 1, 3, 8, 12 কানেকশন দেখতে হয়, প্রায় 6-এর কানেকশন দেখতে হয়। 4 দেখলে বলে দেওয়া যায় কি লিগাল কি ইললিগাল, চাকরি কেন বা গেল, দশম ভাব থেকে কেন গেল, ষষ্ঠ ভাব দেখতে হবে কেন চাকরি গেল, তৃতীয় ভাব যোগাযোগ, কার থেকে যোগাযোগ করেছিলেন, ষষ্ঠ স্থায়িত্ব ভাব এবং কর্মহানি হয়ে যাওয়া। কর্ম লস মানে হচ্ছে এখানে আমি কিন্তু পঞ্চম ভাবও কানেক্টেড করবো, ষষ্ঠ, দ্বাদশ ভাব, পঞ্চম ভাব নিজস্ব ফিনান্সিয়াল ইনকামের জায়গা। এবার আপনি কি রাজনীতি করছেন, চতুর্থ ভাব, সপ্তম ভাব, 11 ভাব, সব কানেকশনের সঙ্গে যুক্ত আছে, দেখতে হবে। শতবর্ষের নক্ষত্রের ক্ষেত্রে শনি অবশ্যই করে আপনাকে দুহাত ভরে আপনাকে দেবে 60-এর লাস্টে। শনি অগাধ পয়সা দিতে পারে আপনাকে, ফাটকে ইনকাম দেবে, ফাটকে ইনকাম আপনাকে দেবেই রাহু। যাদের শতবর্ষের নক্ষত্রে যারা জন্মেছেন, রাহু আপনাদের ফাটকে ইনকাম দিতে বাধ্য, শনি ইনকাম দিতে বাধ্য, বুদ্ধিতে ইনকাম বাধ্য, শুক্র কামাচ্ছেন। যারা শতবর্ষের নক্ষত্রে যারা নক্ষত্রে জন্মেছেন তারা কিন্তু কামাচ্ছেন, ধনিষ্ঠা কিন্তু পারেননি সেভাবে কামাতে, এখন সুযোগ আসেনি, শতবর্ষে কিন্তু কামাচ্ছেন, দেবেই দেবে। এবং তাদের ক্ষেত্রে কিন্তু প্রেম প্রীতি জায়গাটা কিন্তু বৃদ্ধি করবে, লোভটা বাড়িয়ে দেবে, রাহু লোভ খুব বাড়িয়ে দেয়, আকাঙ্ক্ষা, কিন্তু একটু কৃপণ মনোভাব দিয়ে দেবে আবার কিন্তু মাঝে মধ্যে রাহু। এই শতবর্ষের নক্ষত্র একটু কি কথা, নিজেকে যাচাই করার জায়গা, ফ্রি ফান্ডে কাজ করিয়ে নেব আছে, এর কানেকশন অনেক আছে। কারণ এদের ক্ষেত্রে শতবর্ষে মানে রাহু, এদের প্রচুর লোক পরিচিতি বৃদ্ধি পায়, সেই জন্য এদের ক্ষেত্রে অ্যাডভোকেট হওয়াটা খুব দরকার। অ্যাডভোকেট, ভোটে দাঁড়ানো, পলিটিক্যাল জায়গায় ক্ষেত্রে ভালো ডেভেলপমেন্ট তৈরি করে, ব্যবসার ক্ষেত্রে ভালো মুনাফা কামাতে পারবেন, অর্থনৈতিক পরিকাঠামো ভালো দেবে, আয় বৃদ্ধি দেবে, কর্মভাব ভালো দেবে, ডেভেলপমেন্ট ভালো দেবে, কর্ম করতে হবে। কমিশন লিখেছে কর্ম করতে হবে, কর্ম না করলে মঙ্গল একটা চুল দেবে না। কিন্তু যেহেতু মঙ্গল আপনার ক্ষেত্রে পুনর্বসু নক্ষত্র এবং তোমার সম্পদ নক্ষত্রে বসে রয়েছে, তৃতীয় প্রতি এবং ষষ্ঠ, সেই কিন্তু আপনাকে কর্ম দিতে পার, তার দেখুন কর্ম মনে যায়নি। শতবর্ষা নক্ষত্র মনে হয় কুম্ভ রাশি কর্ম মনে যায়নি মনে হয়, আমার মন বলছে। সেটা কোম্পানি হোক আর সরকারি হোক, চাকরি কিন্তু যাওয়ার চান্স কম রয়েছে শতবর্ষা নক্ষত্র, তো যাচাই করলে ভালো পাওয়া যাবে। আমার হিসাব অনুযায়ী যায়নি। এবারে এই কুম্ভর ক্ষেত্রে দেখুন একটা বিষয় কথা বলবো, জুয়ার দিকে বেশি ন্যাগ না লাগিয়ে চাট বিচার করে জুয়ার দিকে যায়। IPL খেলতে চাইছেন, IPL চলছে, IPL খেলতে চাইছেন, দালালি করতে চাইছে জমি জায়গায়, কেন দালালি আপনার হবে? এবার বুধ দেখুন, বুধ কিন্তু আমরা সপ্তম মানে অষ্টম পথে বুধ, পঞ্চম পথে বুধ, সেগুলো হচ্ছে দ্বিতীয়। শনি দৃষ্টি করছে আপনার ক্ষেত্রে, আবার অষ্টমে দৃষ্টি করছে কিন্তু আপনার ক্ষেত্রে একাদশে। এই শনি কিন্তু আমাদের টেনে দেবে, কুম্ভ রাশি কুম্ভ লগ্নের ক্ষেত্রে শনি কিন্তু আপনাকে টেনে দেবে, মানে বৃহস্পতি টানবেই শনি। শনি ইনকাম দেবে, কর্ম করে ইনকাম করার চেষ্টা করবে। এবার আসবো হচ্ছে আমি পূর্ব ভাদ্রপদ, এদের ক্ষেত্রে কিন্তু স্ট্রাগল বাড়িয়ে দেবে, কর্ম করতে বাড়িয়ে দেবে, কর্মক্ষমতা বাড়িয়ে দেবে, কর্ম করতে ইচ্ছা করতে হবে, কর্ম না করলে কিন্তু কিছু পাবেন না, খাটাবে। আর কিন্তু সাথে সাথে চলছিল, সাথে লাস্টে চলছে জায়গায় সব ফিডব্যাক আমি রিটার্ন পাবে। সেটা আপনার দশম দেখতে হবে, চাঁদ দেখতে হবে। এটা পূর্ব ভাদ্রপদ যেহেতু বৃহস্পতির নক্ষত্র, সেক্ষেত্রে মঙ্গল থাকছে কিন্তু আমরা সেই একই নক্ষত্রে বৃহস্পতির নক্ষত্র, মানে সে মঙ্গল চাইবে আপনাকে পরিশ্রমের মাধ্যমে অর্থ রোজগার করবার জায়গা, কিন্তু সে কিন্তু আপনাকে দেবে না। পরিশ্রম ছাড়া সে কিন্তু একটা বিন্দু একটা ফল সে দেবে না, দিতে পারে না, দেবেও না। মঙ্গল চাইবে তুমি খাটো, না খেটে আমার কাছে কিন্তু এসো না। আমি দাম্ভিক ব্যক্তি, আমার ভেতরে অহং আছে, আমি গায়ে প্রচুর বল আছে আমার, আমি ছেড়ে দেব। ভাগ্যের দৃষ্টি করছে, ভাগ্যটা কর্মের দ্বারাই হবে। এবং শনি চলে যাচ্ছে, সে আপনার জন্ম নক্ষত্র, একটু স্ট্রাগল দিচ্ছে আপনাকে,
কর্মক্ষেত্রে একটু স্ট্রাগল দেবে, একটু খাটতে হবে আপনাকে, সহজে কিছু পাবেন না, গাড়ি হয়তো হবে। আবার যদি বৃহস্পতি দেখা যায়, বৃহস্পতি কিন্তু সে একইভাবে থাকে। বৃহস্পতি থাকছে যে রোহিণী নক্ষত্র মানে হচ্ছে আপনার ক্ষেত্রে 25, 26, 27, 1, 2, 3, 4 বিপদ নক্ষত্র। বৃহস্পতি নক্ষত্র ভালো ফল দিচ্ছে না, বৃহস্পতি আপনাকে ভালো ফল দেবে না পুরো ভাদ্রপদ নক্ষত্রের ক্ষেত্রে। বৃহস্পতি মধ্যে জন্ম, বুধ ভালো ফল দেবে, রবি ভালো ফল দেবে, ইনকামের দিকে বৃদ্ধি করবে। এবার আপনার ক্ষেত্রে সবার ক্ষেত্রে যদি বলে থাকি, সব করে নক্ষত্র ভিত্তিক বলি, আর্থিক দিক থেকে ডেভেলপমেন্ট দেবে, ব্যবসা ক্ষেত্রে উন্নতি দেবে 15 এপ্রিলের পর। এবং প্রেম প্রীতির জায়গা থেকে যদি আসি, সেক্ষেত্রে আপনাকে দেবে হচ্ছে মে মাস বলবেন এপ্রিলের, মোটামুটি 15 এপ্রিলের পর। এবার যদি বলে আয় কেমন দেবে, আয় বৃদ্ধি অবশ্যই করবে, শনি দেবে, কর্মের ক্ষেত্রে শনি দেবে। লগ্নপতি যেহেতু 11 দৃষ্টি করছে, আপনার 8ম দৃষ্টি করবে এবং আপনার 4র্থ দৃষ্টি করবে। তাদের ক্ষেত্রে বলছে খাটুন, খাটলে ইনকাম দেবে, খাটতে হবে। হ্যাঁ, তবে শতবিশার মতো টাইম দেবে না, শতবিশার টাইম ভালো দেবে, ভালো দিচ্ছেও। যে বলুন না আমরা জানি না, আমি শতবিশা নক্ষত্র যাদের কুম্ভ আসে, কুম্ভ তারা কিন্তু অর্থনৈতিক পরিকাঠামো বৃদ্ধি করছে বা ইনকামও করছে, কর্ম করছে, সব পাচ্ছে। না পাচ্ছে হচ্ছে আপনার ধনিষ্ঠা, না পাচ্ছে আপনার ক্ষেত্রে পুরো ভাদ্রপদ। রাহুর ইন্ডিকেট জায়গাটা ভালো জায়গা দেখাচ্ছে। আর বিষয় জানতে যোগাযোগ করবেন দর্শক বন্ধু। জয় মাতারা, জয় বাবা।